আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে তোমাদের আমি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক শেখাবো, গড় গতি নির্ণয় সংক্রান্ত অঙ্ক। আমি প্রথমে বলে রাখি, গড় গতি নির্ণয় সংক্রান্ত যতগুলো অঙ্ক আছে সকল অঙ্ক করতে হয় তরঙ্গ গড়ের সাহায্যে। আমি কথাটা আবারও বলতেছি, গড় গতি সংক্রান্ত যতগুলো অঙ্ক আছে, গড় গতি নির্ণয় করার এই যে যতগুলো অঙ্ক আছে সকল অঙ্ক করবো আমরা তরঙ্গ গড়ের সাহায্যে। আর তোমরা অবশ্যই জানো হয়তো বা যে তরঙ্গ গড় ক্ষেত্রে পদ্ধতি দুইটা, একটা হচ্ছে সাধারণ পদ্ধতি আর একটা হচ্ছে ভারযুক্ত পদ্ধতি। তরঙ্গ গড়ের দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে সাধারণ পদ্ধতি আর একটা হচ্ছে ভারযুক্ত পদ্ধতি। তো গতি সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে দুইটা পদ্ধতি ব্যবহৃত হয়, সাধারণ পদ্ধতি আর একটা হচ্ছে ভারযুক্ত পদ্ধতি। তো যদি আমি তোমার সাধারণ পদ্ধতি বলি, সাধারণ পদ্ধতির ক্ষেত্রে শুধু গতিবেগ শব্দের উল্লেখ থাকবে। শুধু কি উল্লেখ থাকবে? গতিবেগ। শুধুমাত্র যদি গতিবেগ উল্লেখ থাকে তাহলে সূত্রটা হবে এইচ এম হারমোনিক মিন সমান এন বাই সামেশন অন বাই এক্স। শুধুমাত্র গতিবেগ উল্লেখ থাকতে হবে। আর যদি গতিবেগের সাথে সময় অথবা দূরত্ব উল্লেখ থাকে, গতিবেগের সাথে যদি সময় অথবা দূরত্ব উল্লেখ থাকে তাহলে তাকে বলা হয় ভারযুক্ত তরঙ্গ গড়, ওয়াইটেড হারমোনিক মিন, ওয়াইটেড হারমোনিক মিন। আর সূত্র হচ্ছে সামেশন ডব্লিউ বাই সামেশন ডব্লিউ বাই এক্স। তাহলে কি বললাম? গড় গতি নির্ণয়ের সূত্র কয়টা? দুইটা। অবশ্যই তরঙ্গ গড়ের সাহায্যে করব। গড় গতি নির্ণয়ের সূত্র কয়টা? দুইটা। তরঙ্গ গড়ের সাহায্যে করব। তো এক্ষেত্রে দুইটা পদ্ধতি আমরা অনুসরণ করি, একটা হচ্ছে সাধারণ পদ্ধতি আর একটা হচ্ছে ভারযুক্ত পদ্ধতি। তরঙ্গ গড়ের সাধারণ পদ্ধতি, তরঙ্গ গড়ের ভারযুক্ত পদ্ধতি। যদি প্রদত্ত পাত্রে শুধুমাত্র গতিবেগ দেওয়া থাকে তাহলে হচ্ছে সাধারণ পদ্ধতি এন বাই সামেশন বাই এক্স। আর যদি গতিবেগের সাথে সময় অথবা দূরত্ব থাকে তাহলে সূত্র হচ্ছে সামেশন ডাব্লিউ বাই সামেশন ডাব্লিউ বাই এক্স। তাহলে আমরা আমাদের তথ্য খুঁজি। কি বলছে? কোন ব্যক্তি এ থেকে বিতে ঘন্টায় 45 মাইল বেগে গমন করে, আবার বি থেকে এতে একই পথে 60 মাইল বেগে ফিরে আসে। অর্থাৎ দেখো, এখন শুধু গতিটা দেওয়া আছে, যাওয়ার গতিবেগ, আসার গতিবেগ। এখানে সময় অথবা দূরত্ব এই যে কিচ্ছু দেওয়া নেই। সময় অথবা দূরত্ব যদি না থাকে অবশ্যই তুমি সাধারণ পদ্ধতিতে করে নিবা, এইচ এম সমান এন বাই সামেশন অন বাই এক্স। আর যদি গতিবেগের সাথে সময় অথবা দূরত্ব থাকে তাহলে ওয়াইটেড হারমোনিক মিন অর্থাৎ ভারযুক্ত তরঙ্গ গড়ের সাহায্যে সমাধানটা আমরা করে নিব। আশা করি বুঝতে পেরেছ। ওকে, তো আমরা এখানে লিখে নিব যে সমাধান আমরা এখানে লিখতে পারি যে ধরি গতিবেগ সমান এক্স ধরে নিছি। আমরা ধরি গতিবেগ হচ্ছে এক্স। আর যদি গতিবেগের সাথে সময় বা দূরত্ব থাকে তাহলে সেটাকে আমরা ডব্লিউ দিয়ে প্রকাশ করব। গতিবেগের সাথে সময় বা দূরত্ব থাকলে আমরা ডব্লিউ দিয়ে প্রকাশ করব। ওকে, এখানে শুধু গতিবেগ আছে, গতিবেগটা আমরা এক্স দিব। ঠিক আছে, এখন লিখে নিব যে গড় গতি নির্ণয়ের জন্য উপযুক্ত সারণী তৈরি করি। গড় গতি নির্ণয়ের জন্য উপযুক্ত সারণী তৈরি করি। গড় গতি নির্ণয়ের জন্য উপযুক্ত সারণী তৈরি করি। ওকে, এখন সারণী কিভাবে তৈরি করবা? আমরা গড় গতিকে প্রকাশ করবো এক্স দিয়ে। এখানে এক্স গতিবেগ কয়টা আছে? প্রথমে আছে কত? 45, 45। আর পরে আছে কত? 90, 90। যদি আরো থাকতো 3টা 4টা 5টা 6টা 7টা যা খুশি থাকুক, সবগুলো এক্স এর মান, সবগুলো কার? এক্স এর মান, কারণ গতিবেগ। আর সাধারণ তরঙ্গের সূত্রটা হচ্ছে তোমরা জানো, এই যে সাধারণ তরঙ্গের হচ্ছে ডব্লিউ হারমোনিক মিন সমান এন বাই সামেশন অন বাই এক্স। তাহলে যেটা লাগে আমার 1 বাই এক্সটা লাগতেছে, 1 বাই এক্স। আর এখানে হচ্ছে সামেশন, এর দরকার নাই, এখানে এন লিখে দিতে পারি আমরা। এন এর মান কত? 2। এক্স এর মান কত? 2টা। যদি তোমরা জানো এন হচ্ছে মোট উপাত্তের সংখ্যা, যদি এখানে 3 থাকতো তাহলে আমরা 3 লিখে দিতাম, 5টা সংখ্যা থাকলে 5 লিখে দিতাম। আর আমার যেটা দরকার সেটা হচ্ছে সামেশন 1 বাই এক্স দরকার। এই এক্সটাকে 1 দ্বারা, 1 কে আমি 45 দ্বারা ভাগ করে দিব। তো 1 ভাগ
45। দশমিকের পরে মিনিমাম 4টা সংখ্যা নিবা, 0 2 2 2, কম করে হলো 4টা সংখ্যা নিব। তারপর 1 কে ভাগ করব 90 দিয়ে, 0.0111, মিনিমাম 4টা সংখ্যা নিবা। ওকে, তাহলে এখানে সামেশন 1/x কত আসে, 0.0222 প্লাস 0.0111, 0.0333, ব্যাস। এই হচ্ছে তোমার 1/x। তাহলে গতিবেগ, শুধুমাত্র গতিবেগ দেওয়া থাকলে আমরা x ধরে নেব আর x এর মানগুলো লিখে নেব। এখানে যদি একাধিক উপাত্ত থাকে, 2টা 3টা 4টা 5টা যা থাকে তা লিখে নিব, আর এই পাশে আমরা 1/x টা বের করে নিব। এরপরে দেখবো যে আমরা জানি তরঙ্গ গড়, আমরা জানি তরঙ্গ গড় হারমোনিক মিন সমান HW সমান n/summation 1/x। n এর মান কত 2, আর summation 1/x হচ্ছে 0.0333। তো যদি ভাগ করে দাও দেখো কত আসে। তো 2 কে যদি ভাগ করি আমরা 0.333, 60 চলে আসছে। ঠিক আছে, এখানে কত আসছে, 60 চলে আসছে। 60.06 তার দরকার নাই। তো আমরা এখানে লিখে দিতে পারি যে অতএব গড় গতি সমান 60 মাইল ঘন্টায়। ঘন্টায় বলছে তো, ঘন্টায় 45 মাইল, তাহলে গড় গতি হচ্ছে 60 মাইল ঘন্টায়। ওকে, আমরা খুব সুন্দর করে এইভাবে অঙ্কটা কমপ্লিট করে নেব। তো আমি আবার একটু বলে নিচ্ছি। তো গড় গতি নির্ণয়ের ক্ষেত্রে তুমি আগে দেখে নিবে তথ্য কি দেওয়া আছে, শুধুমাত্র গতিবেগ না গতিবেগের সাথে দূরত্ব বা সময় উল্লেখ আছে। যদি শুধুমাত্র গতিবেগ থাকে তাহলে সাধারণ তরঙ্গকারের সূত্র, আর যদি গতিবেগের সাথে দূরত্ব বা সময় থাকে তাহলে ভারযুক্ত তরঙ্গকারের সূত্র। এখানে শুধুমাত্র গতিবেগ আছে, আমরা গতিবেগ x ধরে নিচ্ছি, সাধারণ তরঙ্গের সাহায্যে সূত্র অঙ্কটা করবো n/summation 1/x। তাহলে গতিবেগ হচ্ছে x, এই যে x ধরে নিলাম, আর লাগে আমার 1/x বের করবো। এরপর সূত্র মানটা বসাই দিলে আমরা গড় গতি পেয়ে যাবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইদের সাথে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।